আত্মা, ইয়া স্বরূপ ও লক্ষ্য। সুতরাং শেষ পর্যন্ত তত্ত্বটি এরূপ দাঁড়াইল, উচ্চতম হইতে নিম্নতম ও অতি দুষ্ট ব্যক্তি পর্যন্ত, শ্রেষ্ঠ ব্যক্তি হইতে ওই বিচরণশীল কীটাণু পর্যন্ত সকলেই সেই পবিত্র পূর্ণস্বরূপ অসীম আনন্দময় সত্তা। কীটের মধ্যে আত্মার অনন্ত শক্তির স্বল্প বিকাশ, শ্রেষ্ঠ ব্যক্তির মধ্যে আত্মার শক্তি সর্বাধিক বিকশিত হইতেছে। প্রভেদ শুধু বিকাশের তারতম্যে, মূলত আত্মা একই। সকল জীবের মধ্যে সেই পবিত্র পূর্ণ আত্মা অবস্থান করিতেছে। স্বর্গ বা অনুরূপ স্থানসমূহে যে উল্লেখ আছে সেগুলি গুরুত্বের দিক দিয়ে নিম্নতর বলা যাইতে পারে। স্বর্গের ধারণাকে একটি নিম্ন স্তরের ধারণা বলা যাইতে পারে। ভোগপূর্ণ একটি স্থানের ধারণা হইতেই ইহার উৎপত্তি হইয়াছে। আমরা নির্বোধের মতো বিশ্ব চরাচরকে আমাদের বর্তমান অভিজ্ঞতার মধ্যে সীমিত করিয়া রাখিতে চাই। শিশুরা মনে করে সমগ্র বিশ্ব শিশুতেই পরিপূর্ণ। উন্মাদের নিকট সমগ্র পৃথিবী একটি উন্মাদাগার। সুতরাং যাহাদের নিকট পৃথিবী কেবল ইন্দ্রিয় ভোগের জন্য, যাহাদের সমগ্র জীবন আহার এবং আমোদ প্রমোদে ব্যয়িত হয়, যাহাদের সঙ্গে পশুর ব্যবধান অতি সামান্য, তারা স্বভাবতই এই জীবনের ক্ষণস্থায়িত্ব লক্ষ্য করিয়া এমন একটি স্থানের কল্পনা করে যেখানে তারা আরও ভোগ সুখ লাভ করিবে। তাদের ভোগ আকাঙ্ক্ষা অসীম, সুতরাং তারা এমন একটি স্থানের কল্পনা করিতে বাধ্য যেখানে অবিরত ইন্দ্রিয় সুখ রহিয়াছে। এবং যতই আমরা অগ্রসর হই ততই দেখি যারা ওই সকল স্থানে যাইতে আকাঙ্ক্ষা করে তাদের অবশ্যই সেখানে যাইতে হয়। তারা স্বপ্নের মধ্য দিয়া চলে, একটি স্বপ্ন শেষ হইলে অপর একটি স্বপ্নের মধ্যে গিয়া পড়ে যেখানে ইন্দ্রিয় ভোগের প্রাচুর্য বর্তমান। তারপর যখন তাহাদের স্বপ্ন ভাঙিয়া যায়, তারা অন্য একটি জিনিসের জন্য চিন্তা করিতে বাধ্য হয়। এইরূপে তাহারা এক স্বপ্ন হইতে অন্য স্বপ্নে তাড়িত হইতে থাকিবে। তারপর শেষ তত্ত্ব আত্মা সম্বন্ধে আরও একটি ধারণা। যদি আত্মা পবিত্র ও স্বরূপত পূর্ণ হয়, যদি প্রতি আত্মা অনন্ত শক্তি সম্পন্ন ও সর্বব্যাপী হয়, তবে বহু আত্মার কল্পনা কিরূপে সম্ভব হইতে পারে? একই সঙ্গে বহু অনন্তের কল্পনা সম্ভব নয়। বহুর কথা ছাড়িয়া দাও, একই সঙ্গে দুইটি অনন্ত কল্পনা করা যায় না। যদি দুইটি অনন্ত থাকিত তবে একটি অপরের দ্বারা সীমাবদ্ধ হইত, ফলে দুইটিই সীমিত হইত। অনন্ত কেবল একটিই হইতে পারে এবং সাহসের সহিত এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় অনন্ত এক, দুই কখনো নয়। দুইটি পক্ষী এক বৃক্ষে অবস্থান করিতেছে, একটি শীর্ষ দেশে, অপরটি নিম্নে। উভয়ই বিচিত্র বর্ণের। একটি ফল ভক্ষণ করে, কিন্তু অপরটি শান্ত মহিমময় হইয়া নিজ গৌরবে অবস্থান করিতেছে। নিম্নতর পক্ষীটি ডালে ডালে ভালো ও মন্দ ফল ভক্ষণ করিতেছে, ইন্দ্রিয়ভোগ্য বস্তুর পশ্চাতে ছুটিতেছে। যখনই সে একটি তিক্ত ফল ভক্ষণ করে তখনই ঊর্ধ্বগামী হয়। ঊর্ধ্বে দৃষ্টিপাত করিয়া দেখে অপর পক্ষীটি সেখানে শান্ত সংযত হইয়া অবস্থান করিতেছে। ভালো বা মন্দ কোনো ফলেরই আকাঙ্ক্ষা না করিয়া, কোনো প্রকার ইন্দ্রিয় তৃপ্তির অনুসন্ধান না করিয়া সে আত্মস্থ হইয়া অবস্থান করিতেছে। নিম্নস্থ পক্ষীটি ঊর্ধ্বে অবস্থানকারী পক্ষীটিকে দেখিয়া ক্রমশ উহার সমীপবর্তী হইবার চেষ্টা করে। একটু ঊর্ধ্বে উঠিতেছে, কিন্তু পূর্ব সংস্কার সমূহ বলবৎ থাকায় সে একই ফল আবার ভক্ষণ করে। আবার এক সময় একটি অত্যন্ত তিক্ত ফল খাইয়া মর্মাহত হয় এবং ঊর্ধ্বে নিরীক্ষণ করে। সেখানে সেই শান্ত সংযত পক্ষীটিকে আবার দেখে। সে উহার নিকটবর্তী হইবার চেষ্টা করে, কিন্তু পূর্ব সংস্কার প্রভাবে পুনঃ নিম্নগামী হইয়া স্বাদু এবং তিক্ত ফল ভক্ষণ করিতে থাকে। আবার একটি তিক্ত ফল ভক্ষণ করিয়া সে ঊর্ধ্বে চাইয়া দেখে এবং ওই পক্ষীটির আরও সমীপবর্তী হয়। এরূপে যতই সে নিকটে যায় ততই অপর পক্ষীটিতে উদ্বিচ্ছুরিত আলোক তাহার ওপর পড়িতে থাকে। উহার নিজের পালকগুলি যেন খসিয়া পড়িতেই থাকে। যখন সে আরও নিকটবর্তী হয় তখন সমস্ত দৃশ্যটি পরিবর্তিত হইয়া যায়। বস্তুত নিম্নের পক্ষীটি কোনো দিনই ছিল না, যা ছিল তাহা শুধু ওই ঊর্ধ্বের পক্ষীটি। নিম্নের পক্ষী বলিয়া যা এতক্ষণ মনে হইয়াছিল তা উহার এক সামান্য প্রতিবিম্ব মাত্র। আত্মার প্রকৃতি বলিতে ইহাই বোঝায়। এই মানুষের আত্মা পার্থিব ইন্দ্রিয় ভোগ ও অনিত্য বস্তুর পশ্চাতে ছোটাছুটি করিতেছে। পশুর মতো ইহা কেবল ইন্দ্রিয় সুখ, কেবল স্নায়ুর ক্ষণিক উত্তেজনায় পশ্চাতে ধাবমান। যখন আঘাত আসে, মুহূর্তের মধ্যে মস্তিষ্ক ঘূর্ণিত হইতে থাকে এবং সব কিছু তখন অদৃশ্য হইয়া যায়।
তখন পৃথিবীকে সে যেরূপ ভাবিয়াছিল, জীবনটা যত সহজ ভাবিয়াছিল, আর সেরূপ দেখিতে পায় না। ঊর্ধ্বে নিরীক্ষণ করিয়া অনন্ত ঈশ্বরকে দেখে, সেই পরম পুরুষের ক্ষণিক অনুভূতি লাভ করে, আরও একটু সমীপবর্তী হয়, কিন্তু অতীত কর্মের দ্বারা আবার নিম্নমুখী হইয়া পড়ে। অপর একটি আঘাত আসিয়া তাকে আবার সেই স্থানে প্রেরণ করে, সে আরেকবার সেই পূর্ণ সত্তার ক্ষীণ আলোক লাভ করে এবং আরও সমীপবর্তী হয়। এইরূপে সে যতই নিকটে যাইতে থাকে, দেখিতে পায় তার ব্যক্তিত্বহীন, নিকৃষ্ট, অত্যন্ত স্বার্থপূর্ণ ব্যক্তিত্ব ধীরে ধীরে নষ্ট হইয়া যাইতেছে। যে ক্ষুদ্র সত্তাকে সুখী করিতে গিয়া সে সংসারের সব কিছু ত্যাগ করিতে তৎপর হইয়াছিল, তা সেই আকাঙ্ক্ষা ক্রমশ লয় পাইতেছে এবং আরও যতই অগ্রসর হয় ততই ধীরে ধীরে প্রকৃতি অপসৃত হইতে থাকে। যখন সে যথেষ্ট নিকটবর্তী হয়, তখন সমগ্র দৃশ্যপটের পরিবর্তন ঘটে এবং সে দেখিতে পায় অপর পক্ষীটি সেই অনন্ত সত্তা, যাহাকে সে এতদিন দূর হইতে দেখিতেছিল, যাহার অপূর্ব মহিমা এবং গৌরবের আভাস সে পাইয়াছিল, তা বস্তুত তাহারই আত্মার এবং উহা সেই নিত্যবস্তু, যাহা সর্ববস্তুতে সত্যরূপে অধিষ্ঠিত, যাহা প্রতি অণুতে বিরাজিত ও সর্বত্র প্রকাশিত, যাহা সমস্ত বস্তুর মূল সত্তা, যাহা এই চরাচর বিশ্বের ঈশ্বর। আত্মা তখন তাকেই খুঁজিয়া পায়। জানো তত্ত্বমসি, তুমিই সেই, জানো তুমি মুক্ত। শেষ।